আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, সহকারী শিক্ষক, কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়। স্বাগতম জানাচ্ছি তোমাদের অনলাইন ক্লাসে। আমাদের আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান থেকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। তোমরা অনেকেই জানিয়েছো যে আলোর প্রতিফলন থেকে তোমাদের কিছু সমস্যা আছে, তো আশা করি আজকে ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমরা আজকের আলোচ্য বিষয়গুলো আমরা একটু জেনে নিই যে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এটা একটা বিস্তারিত অনেক কিছু এখানে আলোচনা করার আছে। তো দেখো, এখানে আমরা তাহলে আলোচ্য বিষয়সমূহ হচ্ছে আমাদের আজকের আলোর প্রতিফলন, আলোর প্রকৃতি, প্রতিফলনের সূত্র, নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলন, দর্পণ, গোলীয় দর্পণের মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব। এছাড়াও আমাদের অনেক কিছু এই চ্যাপ্টার থেকে আমরা আরও আলোচনা করব, যেগুলো আমরা লিখিনি আলোচ্য বিষয়ে। তাহলে যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে আমাদের জেনে নিতে হবে যে মূলত আলোর প্রতিফলনটা কি। তোমরা অনেকেই জানো আলোর প্রতিফলনটা কি। তো চলো তারপর আমরা একটু জেনে নেই যে আলোর প্রতিফলন হচ্ছে আলো যখন কোনো মাধ্যমে চলতে চলতে অন্য একটি মাধ্যমে বা কোনো মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে যদি পূর্বের মাধ্যমে ফিরে আসে, কিছু পরিমাণ আলো আমাদের ফিরে আসে বা পুরো আলোকরশ্মিটাই যদি ফিরে আসে, তাহলে এই যে যে আলোকরশ্মিটা ফিরে আসে পূর্বের মাধ্যমে, এটি হচ্ছে মূলত আমাদের আলোর প্রতিফলন। আমরা কি বললাম, যে আলো চলতে চলতে যদি কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে আবার ফিরে আসে, তাহলে সেটাকেই বলা হয় মূলত আমাদের আলোর প্রতিফলন। চলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি মূলত আলোর প্রতিফলনটা কি। আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। খেয়াল করো যে, দুঃখিত, মনে করো এটা একটা বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ। আমরা এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এখন একটা আলোক রশ্মি কি হলো, আমাদের এই বিন্দুতে এসে আপতিত হলো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি। আর আমাদের এই রশ্মিটা এখানে আপতিত হয়ে আবার এই পথে ফিরে গেল। তাহলে এই যে ফিরে গেল, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে খেয়াল করো, আর আমরা কি, যে আমাদের এই রশ্মিটা এই বিন্দুতে আপতিত হয়েছে, আপতিত হয়ে এটা কি হয়েছে, এই পথে এটা ফিরে গেছে, অর্থাৎ পূর্বের মাধ্যমে ফিরে গেছে। এইটা হচ্ছে মূলত আমাদের আলোর প্রতিফলন। তাহলে এই যে রশ্মিটা আপতিত হলো, এটাকে কি বলা হয়, আপতিত রশ্মি। এটাকে বলা হয় কি, আপতিত রশ্মি। আর এই যে রশ্মিটা প্রতিফলিত হয়ে গেল, এটাকে বলা হয় মূলত কি, প্রতিফলিত রশ্মি। আর এই যে এখানে মাঝখানে আমাদের যে রেখাটা আছে, এটাকে বলা হয় কি, আমাদের অভিলম্ব। কি বলা হয়, এটাকে বলা হয় মূলত আমাদের অভিলম্ব। আর এই যে দেখো, যে বিন্দুতে আমাদের আপতিত রশ্মিটা আপতিত হয়েছে, এটাকে বলা হয় মূলত আমাদের আপতন বিন্দু। এটাকে কি বলা হয়, আপতন বিন্দু। খেয়াল করে, এগুলো কিন্তু আমাদের সবই জানা হয়ে যাচ্ছে, আমরা যদি এগুলো আলোচ্য বিষয় লিখি নেই। এরপরে আমাদের এটা তো মূলত আমাদের কি, বিভেদ তল। এই রশ্মিটাকে কি বলা হয়, বিভেদ তল। আমাদের এই বিষয়গুলো জানতে হবে, এটা না জানলে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হবে না। তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে আপতিত হয় বা কোনো একটা বিভেদ তলে যদি আপতিত হয়, তখন হয় কি, কিছু পরিমাণ আলো আমাদের পূর্বের মাধ্যমে ফিরে আসে বা সম্পূর্ণ আলোটা ফিরে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এটি হচ্ছে মূলত আলোর প্রতিফলন। তাহলে দেখো, আপতিত রশ্মি এই যে অভিলম্বের সাথে যে কোন এখানে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটাকে মূলত আমাদের বলা হয় কি, আপতন কোণ। এই কোণটাকে কি বলা হয় আমাদের, আপতন কোণ। আর এই যে কোণটা এখানে আপতিত হয়ে আবার যে রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে গেছে, সেই রশ্মিটাও আমাদের এই অভিলম্বের সাথে আর একটা কোণ উৎপন্ন করছে। এটাকে মূলত আমাদের বলা হয় প্রতিফলন কোণ। আর প্রতিফলন কোণকে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়, আর আপতন কোণকে আমাদের প্রকাশ করা হয় আই দ্বারা। তাহলে এখান থেকে আমরা মূলত অনেকগুলো বিষয় জানলাম, যে আপতিত রশ্মি কোনটা, প্রতিফলিত রশ্মি কোনটা, অভিলম্ব কোনটা, আপতন বিন্দু কোনটা,
বিভেদ তল কোনটা, তারপরে আমাদের আপতন কোণ কোনটা, প্রতিফলন কোণ কোনটা। তাহলে আমাদের মূলত আলোর প্রতিফলন নিয়ে এটা আমাদের জানা হয়ে গেল। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, যে আমরা এর আগে একটু আলোচনা করে নিই যে মূলত আলোর প্রকৃতিটা কি। আলোর প্রকৃতিটা কি? আলোর প্রকৃতি হচ্ছে আলো কি আমাদের এক প্রকার শক্তি, এবং আলো সবসময় আমাদের সরল পথে এবং স্বচ্ছ সমসত্ব মাধ্যমে চলে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কখন একটা বস্তুকে দেখতে পাই? কোনো একটা বস্তু থেকে যখন আলো আমাদের চোখে এসে পড়ে, নাকি আমাদের চোখ থেকে কোনো একটা বস্তুর উপর যখন আলো গিয়ে পড়ে? আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা মূলত যেটা বুঝি বা ভাবি বা চিন্তা করি বা আমাদের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে আমাদের চোখ থেকে যখন কোনো আলো গিয়ে কোনো একটা বস্তুর উপর পড়ে তখনই আমরা বস্তুটাকে দেখি, কিন্তু না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা যে যখন কোনো একটা বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা এই বস্তুটাকে দেখতে পাই। আমি এক্সাম্পল হিসেবে তোমাদের একটু ক্লিয়ার করতে পারি এভাবে, যে ধরো তুমি রাতের বেলা তোমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছো, তো তোমার উঠোনটা অন্ধকার, কিন্তু ঘরের মধ্যে বাতি জ্বলতেছে, তুমি ঘরের ভিতরে কি আছে না আছে ওখান থেকে বাহির থেকে দেখতে পাচ্ছ, কিন্তু যদিও তুমি অন্ধকারে আছো। তুমি যে দেখো তুমি অন্ধকারে আছো, তাহলে তোমার চোখে আলো আসলো কোথা থেকে? তোমার চোখ থেকে তো আর আলো ওখানে যায় নাই, উল্টো ওখান থেকে আলো তোমার চোখে এসে পড়ছে, যার কারণে তুমি এটা দেখতে পাচ্ছ। আবার তুমি তো উল্টোটা করো, যে তোমার উঠানে আমি আলো জ্বালিয়ে দিলাম, আমি ঘরের ভিতরে মানে লাইট অফ করে দিলাম, তাহলে তুমি উঠান থেকে দাঁড়িয়ে ঘরের ভিতরে কিছু দেখতে পাবে? তুমি তো আলোতেই দাঁড়িয়ে আছো। না, আসলে ব্যাপারটা সেই, যখন কোনো একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে তখনই আমরা বস্তুটাকে দেখতে পাই। যাই হোক, এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের প্রতিফলনের সূত্র। খুবই ইম্পর্টেন্ট প্রতিফলনের আমাদের সূত্র। তো আমাদের প্রতিফলনের দুটো সূত্র আছে, এই সূত্র দুটো আমাদের মনে রাখতে হবে, এবং এই সূত্র দুটো খুবই সহজ। তো প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আমাদের, দেখো আমরা চিত্র থেকেই বুঝবো যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং বিভেদ তল আমাদের একই সমতলে থাকে। যে আমাদের কি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং যে আপতন বিন্দুতে যে প্রতিফলনের উপর অঙ্কিত অভিলম্ব আমাদের কি থাকবে? একই সমতলে থাকবে। খেয়াল করো যে আমাদের এই যে আপতিত রশ্মিটা, এই যে প্রতিফলিত রশ্মিটা এবং অভিলম্ব, এটা কোথায় আছে? আমাদের একই সমতলে আছে, নাকি অন্য সমতলে? একই সমতলে থাকবে। আর যার কারণে আমাদের হয় কি, যে এইখানে যার কারণে আমাদের হয় যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ আমাদের কি হবে? সবসময় সমান হবে। অর্থাৎ খেয়াল করো, আমাদের একটা আপতিত রশ্মি ধরো এই আপতন বিন্দুতে ধরো আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে আপতিত হয়েছে, তাহলে আমাদের এই যে প্রতিফলিত রশ্মিটাও কি হবে? আমাদের প্রতিফলিত রশ্মিটাও ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই আবার পূর্বের মাধ্যমে ফিরে আসবে। এর মানে হচ্ছে যে আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ আমাদের সমান। এটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের যে প্রথম সূত্র। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে কি, সরি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, যেটা হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণ হচ্ছে আমাদের কি, প্রতিফলন কোণ হচ্ছে সমান। আরেকটা যেটা বলছিলাম প্রথম সূত্রটা হচ্ছে কি, আমাদের আপতিত রশ্মি, তারপর প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব আমাদের কি থাকে? একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে মূলত আমাদের আলোর প্রতিফলনের দুটো সূত্র। এরপরে আমরা আলোচনা করতে পারি আমাদের নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলন নিয়ে। নিয়মিত ও ব্যাপ্ত প্রতিফলন নিয়ে। তাহলে খেয়াল করো, আমাদের নিয়মিত প্রতিফলনটা কি এবং ব্যাপ্ত প্রতিফলনটা কি? মূলত নিয়মিত প্রতিফলন হচ্ছে আলো যখন যে আমাদের কোনো মসৃণ তলে আমাদের প্রতিফলিত হয়, তখন সেটাকে মূলত বলা হয় আমাদের নিয়মিত প্রতিফলন। আর আলো যখন একটা অমসৃণ যে বা অসমান্তরাল আমাদের একটা তলে যখন আপতিত হবে, তখন সেটাকে মূলত আমাদের বলা হবে ব্যাপ্ত প্রতিফলন। আমরা তাহলে নিয়মিত প্রতিফলন কথা কি বললাম, যে আলো যখন আমাদের কি কোনো যে কি বলে, যে সমতল পৃষ্ঠে যখন আমাদের প্রতিফলিত হবে, তখন সেটাকে মূলত বলা হবে কি আমাদের আলোর নিয়মিত প্রতিফলন। আলোর নিয়মিত প্রতিফলন। খেয়াল করো, এই যে আমরা একটা সমতল আঁকলাম, একটা তল আঁকলাম, এই তলটা কি সমতল, সমান, তাহলে এখানে আমাদের একটা আলোর রশ্মি যদি আবদ্ধ হয় আমাদের পূর্ব মাধ্যমে ফিরে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের নিয়মিত
প্রতিফলন। আর ব্যাপ্ত প্রতিফলনটা যে কথা যদি আমরা বলি, আমি এই যে একটা প্রতিফলক আঁকলাম, এটা কি আমাদের কি সমতল? সমতল না, বক্র। তাহলে আমাদের ধরো আলো আমাদের এই বিন্দুতে ধরো আমাদের আপতিত হয়েছে। এখন আলো এই বিন্দুতে আমাদের আপতিত হয়ে এরপর আমরা এখানে আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা কি যে যে অসমতল আমাদের একটা প্রতিফলক। তো ধরো আলো আমাদের এইখানে এই বিন্দুতে আপতিত হয়েছে। এখন আপতিত হয়ে আলোটা আমাদের এই পথে যেতে পারে, অথবা এই পথেও যেতে পারে, অথবা এই পথেও যেতে পারে, অথবা এই পথে ফিরে আসতে পারে, অথবা এই দিকেও যেতে পারে, বিভিন্ন দিকে যেতে পারে। অর্থাৎ আমাদের ব্যাপ্ত প্রতিফলনটা হচ্ছে আমাদের মূলত নিয়মিত প্রতিফলনের বিপরীত। এরপরে আমাদের যেটা আছে, যেটা নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পর্যন্ত তোমাদের যদি কোনো আমার মনে হয় যে এখানে বুঝতে পারছো, এখানে আমাদের খুব সহজভাবে আমরা আলোচনা করেছি। আর তোমরা পূর্বেও এই সম্পর্কে কিছুটা জানতে, যার কারণে তেমন একটা কঠিন হবে না। তো আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম সেখান থেকে মূলত ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আলোর প্রতিফলনটা কি, আলো কিভাবে প্রতিফলিত হয়, এবং আলোর প্রতিফলনের সূত্র, এবং আমাদের কোনটা অভিলম্ব, কোনটা আপতন বিন্দু, কোনটা যে প্রতিফলন কোণ বা আপতন কোণ কোনটা, এইগুলো জিনিসগুলো আমাদের মূলত এখান থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে চলো আমরা পরের আলোচনায় যাই।